আসসালামু আলাইকুম। আজ রোববার ২রা মার্চ ২০২৫। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি। শুরুতে জানাবো শিরোনাম। সৌদিতে থাকা প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়া, রাগে নিজেদের সন্তানকে হত্যা করলেন নারী। রমজানেও সৌদিতে ধরপাকড় অব্যাহত, ১৭,০০০-এর বেশি প্রবাসী গ্রেপ্তার। সৌদিতে সরকারের সমালোচনা করায় জেলের সাজা, ৭ বছর পর মুক্ত হলেন শাহেখ আব্দুল আজিজ। সৌদি আরবে দুর্নীতি দমনে বিশেষ অভিযান, ১৩১ জন গ্রেপ্তার। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। সৌদিতে থাকা প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে নিজের ৩ বছরের শিশুকে কুপিয়ে হত্যা করেছেন এক নারী। শনিবার রাতে নরসিংদী রায়পুরা উপজেলায় এই ঘটনা ঘটে। পরে অভিযুক্ত শিরিন আক্তারকে ধরে পুলিশে দেন স্থানীয় লোকজন। জানা গেছে, প্রবাসী ডালিম মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া চলছে শিরিনের। এসব দ্বন্দ্বের কারণে শনিবার রাতে শিশুপুত্র আনাজকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় শিরিন। ঘটনার সময় পাশের ঘরে তারাবির নামাজ আদায় করছিলেন শিশুটির দাদি। চিৎকার শুনে ছুটে গিয়ে তিনি নাতির রক্তাক্ত মরদেহ দেখতে পান। এ ঘটনার পর রোববার সকাল ৯টার দিকে শিরিনকে একই ইউনিয়নের হাসনাবাদ গ্রামে রেল লাইনের পাশে বসে থাকতে দেখে আটক করেন জনতা। এ সময় ছেলেকে হত্যার কারণ জানতে চাইলে কিছু না বলে মাথা নিচু করে রাখেন তিনি। পরে এলাকাবাসী তাকে পুলিশে দেন। সূত্র জানায়, ৫ বছর আগে ডালিম মিয়া পারিবারিকভাবে শিরিন আক্তারকে বিয়ে করেন। বিয়ের ৩ বছর পর সৌদি আরবে যান তিনি। এরপর শিরিন আক্তার একমাত্র সন্তান আনাজকে নিয়ে শ্বশুর বাড়িতে বসবাস করছিলেন। জন্মের পর থেকে আনাজকে তার মা সহ্য করতে পারত না বলে দাবি নিহত শিশুর দাদা রহম আলীর। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। রমজানেও সৌদি আরবে অভিযান অব্যাহত রয়েছে। গেল এক সপ্তাহে দেশটিতে আইন লঙ্ঘনের অভিযোগে ১৭,৩৮৯ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। সৌদি প্রেস এজেন্সি বরাতি আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, বাসস্থান আইন লঙ্ঘনের জন্য ১০,৩৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অবৈধ সীমান্ত অতিক্রমের চেষ্টার জন্য ৪,১২৮ জনকে এবং শ্রম সম্পর্কিত বিষয়ের জন্য আরও ২,৮৬৪ জনকে আটক করা হয়েছে। প্রতিবেদনে দেখা গেছে, অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করার জন্য গ্রেপ্তার হওয়া ১,৪৮৩ জনের মধ্যে বেশিরভাগই ইথিওপিয়ান ও ইয়েমেনি নাগরিক। এছাড়া প্রতিবেশী দেশে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১০৪ জনকে ধরা হয়েছে। আইন লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ার সাথে জড়িত থাকায় আটক করা হয়েছে আরও ১৫ জনকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদিতে অবৈধ প্রবেশে সহায়তাকারী যেই হোক না কেন তাকে শাস্তি দেওয়া হবে। এমন অপরাধীর সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১ মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। মন্ত্রণালয় অপরাধীদের ধরতে স্থানীয় বাসিন্দাদের সহায়তা চেয়ে বলেছে, সন্দেহজনক যে কোনো আইন লঙ্ঘনের খবর মক্কা ও রিয়াদ অঞ্চলে টোল ফ্রি নম্বর ৯১১ এবং দেশটির অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে জানানো যাবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। দীর্ঘ ৭ বছর কারাভোগের পর অবশেষে মুক্তি পেলেন সৌদির অন্যতম শীর্ষ স্কলার ও ইসলামী আইন বিশেষজ্ঞ শাহেখ আব্দুল আজিজ আল ফাউজান। তিনি সৌদির অন্যতম শীর্ষ স্কলার ও ইসলামী আইন বিশেষজ্ঞ। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন সরকারের শরিয়া ও সৌদি মূল্যবোধ বিরোধী কার্যকলাপ এবং শীর্ষ আলেমদের গণগ্রেফতারের বিরোধিতা করে টুইট বার্তা দেয় ২০১৮ সালে গ্রেফতার হয়েছিলেন তিনি। শনিবার মিডল ইস্ট মনিটরের খবরে একথা জানানো হয়। বিরোধিতাকারীদের আরও অনেকে মুক্তি দিয়েছে সৌদি সরকার। বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর হাতেম আল নাজ্জারও তাদের সাথে মুক্তি পেয়েছেন। এছাড়া নিয়ম প্রজেক্ট নিয়ে তুমুল বিরোধিতা ও প্রতিবাদ জানানো হুয়াইতাত গোত্রের ১০ জনকেও মুক্তি দেওয়া হয়েছে। অনেকে মুক্তি না পেলেও বাদশাহ সালমানের রমজান কেন্দ্রিক শাহী ফরমান অনুসারে তাদের সাজা কমিয়ে আনা হয়েছে। শাইখ ডক্টর আব্দুল আজিজ আল ফাউজান সৌদির শীর্ষ আলেমদের অন্যতম এবং ইমাম মোহাম্মদ বিন সৌদ আল ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ফিকা তত্ত্ব বিভাগের প্রধান প্রফেসর।
সৌদি টিভির বিভিন্ন অনুষ্ঠানে তিনি নিয়মিত অংশগ্রহণ করতেন। তিনি আমেরিকা, খ্রিস্টবাদ, ইহুদিবাদ ও ইহুদিবাদী সন্ত্রাসবাদীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের কট্টর সমালোচক ছিলেন। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। সৌদি আরবে তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ নাজাহা দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে। এর অংশ হিসেবে 131 জন গ্রেপ্তার ও 370 জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে। এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, ফেব্রুয়ারি মাসে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে 3466টি পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছে। এতে ঘুষ, কর্তৃত্বের অপব্যবহার ও অন্যান্য লঙ্ঘনের ঘটনা উন্মোচিত হয়েছে। যদিও গ্রেফতারদের মধ্যে কয়েকজনকে পরে জামিনে মুক্তি দেওয়া হয়। নাজাহা দুর্নীতি বিরোধী অভিযান এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছে, তারা সেবা কার্যক্রমের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে চান। একই সাথে জনসাধারণকে অফিসিয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে যে কোনো সন্দেহজনক দুর্নীতির বিষয়ে তথ্য দিতে আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে থাকা প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়া, রাগে নিজেদের সন্তানকে হত্যা করলেন নারী। রমজানেও সৌদিতে ধরপাকড় অব্যাহত, 17,000-এর বেশি প্রবাসী গ্রেপ্তার। সৌদিতে সরকারের সমালোচনা করায় জেলের সাজা, 7 বছর পর মুক্ত হলেন শায়েখ আব্দুল আজিজ। সৌদি আরবে দুর্নীতি দমনে বিশেষ অভিযান, 131 জন গ্রেপ্তার। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probassTime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।